হরে কৃষ্ণ। সামনে আসছে অত্যন্ত পবিত্র পবিত্র তিথি, কি বলেন তো, ভীষ্ম পঞ্চক। তো এই ভীষ্ম পঞ্চকের দিনে কোন দিন কি অর্পণ করতে হয়, কিন্তু এবারে আবার ভগবান আরও আমাদের কৃপা করেছে, একদিনে দুটো তিথি পড়ে গেছে। তো অনেকে প্রশ্ন করছেন, প্রভু 5 দিনে তো 5টা ভগবানকে নিবেদন করব, কিন্তু এবারে তো 4 দিন হয়েছে, তাহলে কি করব? তা আপনারা মন দিয়ে শুনুন, যেটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এবং কোথায় আছে? পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড 23 অধ্যায়, স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ড কার্তিক মাহাত্মে 32 অধ্যায়, আর গরুর পুরাণ পূর্বখণ্ড 123 অধ্যায়। আমি আপনাদের শাস্ত্র দিয়ে বললাম কোথায় এগুলো বর্ণনা করা আছে। এবার শুনুন, প্রথম দিন কি করবেন? ভগবানের চরণে অবশ্যই পদ্ম ফুল দেবেন। দ্বিতীয় দিন কি করবেন? ভগবানের বৃক্ষ যে আছে উরুতে বিল্বপাতা অর্থাৎ বেলপাতা দেবেন। তৃতীয় দিন কী করবেন? ভগবানের নাভিদেশে গন্ধদ্রব্য দেবেন। কেমন? চতুর্থ দিনে কি করবেন? ভগবানের স্কন্ধে জবা ফুল এবং বিল্বপত্র। পঞ্চম দিনে কি দেবেন? ভগবানের মস্তকে মালতী ফুল নিবেদন করবেন। আর যেটা বললাম, এবারে যেদিন একই দিনে দুটো তিথি পড়ে সেদিন কী করবেন? যখন একই দিনে দুটো তিথি পড়লে তখন কী করবেন? ওই দুদিনের জিনিসটা একবারে দিয়ে দেবেন। ধরুন একাদশীর দিনে, একাদশী দ্বাদশী একদিনে পড়ে গেছে, তাহলে কি করবেন? যদি ওই দিনে দুটো জিনিস দেওয়ার কথা ছিল, যেমন পদ্মফুল আর বিল্বপত্র, তো ওইটা একদিনে দিয়ে দেবেন। আর চেষ্টা করবেন পঞ্জিকা দেখে যে কোন সময়টার মধ্যে কোন সময়টা একাদশী থাকছে, দ্বাদশী থাকছে, ত্রয়োদশী থাকতে, তো সেই সময়ের মধ্যে সেই জিনিসটা দিলে খুবই ভালো হয়, আর এটাই দেওয়া উচিত। তো দেখে নেবেন এই সময় পঞ্জিকাতে একটু একাদশী থাকছে বা দ্বাদশী ত্রয়োদশী থাকছে, সেই সময়ের মধ্যে একদিনে যদি দুটোও হয় সেই সময়ের মধ্যে দিয়ে দেবেন। কেমন? এবং ভগবান বিষ্ণুদেবকে প্রার্থনা করবেন যেন আমরাও অন্তিমে ভগবানকে এরকম দর্শন করতে করতে তার নিজের ধামে যেন ফিরে যায়। কেমন? হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। যদি এগুলো ভালো লাগে সবাইকে শেয়ার করবেন, অবশ্যই বলবেন, কেন সবাই যেন এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে এবং এগুলো ভগবানকে নিবেদন করে ভগবানের অশেষ কৃপা লাভ করে। কেমন? হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের সবার মঙ্গল করুন।